আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরে বানানো তেহারি রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারাও বাসায় ট্রাই করুন। আমি একটা পাত্রে 1 কেজি চিনি গুঁড়া চাল ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ এটা তেহারির সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। আমার পেঁয়াজ ভেজটা ভাজা শেষ, এটা যেন জ্বলে না যায় খেয়াল রাখবেন। তেহারির জন্য ভালো করে ছোট ছোট পিস করে গরুর মাংসগুলো কেটে নিলাম। চেষ্টা করবেন গরুর মাংসর পিসগুলো যেন ছোট ছোট হয়। এখানে অ্যাড করে নিব পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, অ্যাড করে নিব এখানে টক দই। অনেকে বলতে পারেন মিষ্টি দই দিয়েও তো বানাতে পারেন, কিন্তু না, যদি এখানে আপনারা মিষ্টি দইটা ইউজ করেন তাহলে তেহারিটা সুইট হয়ে যাবে। এখানে অ্যাড করে নিলাম আমি তেহারির মশলা। এখানে অ্যাড করে নেব এলাচ, দারচিনি, লং, তেজপাতা। অ্যাড করে নিব কিছু কাঁচামরিচ। এখানে অ্যাড করে নিলাম লবণ। এখানে অ্যাড করে নিলাম তেল। আর এই তেলটা কিন্তু আমি যেই ব্রেস্তাগুলো ভেজেছি সেই তেলটাই। সাথে অ্যাড করে নিব সরিষার তেল, কারণ সরিষার তেলটা অ্যাড করলে অন্যরকম একটা ফ্লেভার আসে তেহারি থেকে। এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে ম্যাক্সিমাম 10 মিনিট এটা রেখে দেবো আমি। আপনারা চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারেন, কারণ আমি হাত দিয়ে করতে পছন্দ করি তাই হাত দিয়ে করে নিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটা আমি ভালো করে ধুয়ে ছেঁকে নেব, যেন চাল থেকে পানিটা প্রপারভাবে শুকিয়ে যায়। 10 মিনিট পর ম্যারিনেট করে রাখা মাংসটা চুলায় বসিয়ে দিলাম। আর এই সময় চুলার হিটটা একদম ফুল রাখবেন। এই মুহূর্তে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। 10 মিনিট ধরে আপনারা এভাবেই কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এরকম বলক না আসে। তারপর 10 মিনিট পর যখন দেখবেন এরকম বলক চলে আসছে, তখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনা দিয়ে ঢাকার পর চুলার আঁচটা কমিয়ে দেবেন, একদম লো করে দেবেন। লো করে দেওয়ার পর আমি 40 মিনিট লো হিটে রান্না করব। 40 মিনিট পর আমি ঢাকনা উঠে নিলাম। রেজাল্টটা আপনাদের চোখের সামনে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। যদি আপনার মাংসটা পুরোপুরিভাবে বয়েল না হয় তাহলে আপনি এখানে একটু পানি ইউজ করতে পারেন, কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটা গরম পানি হতে হবে। যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়নি তাই আমি একটু গরম পানি অ্যাড করে নিলাম। এখন আমার মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে নিলাম গরম পানি। আমি এখানে 1.5 লিটার গরম পানি ইউজ করছি, কারণ 1 লিটার চালের জন্য 1.5 লিটার পানি পারফেক্ট। গরম পানি অ্যাড করার পর যখন বলক চলে আসে তখন আমি এখানে অ্যাড করব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অ্যাড করার পর আমি এখানে অ্যাড করে নিব তেহারির চালটা। আমার চালটা কিন্তু ছেঁকে রাখাতে একদম ঝরঝরা হয়ে গেছে। আর এই সময়টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা চালটা দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে যেন তলায় না লেগে যায়। আমার চালের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি এইখানে অ্যাড করে নিব গোলাপ জল। বিরিয়ানির জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গোলাপ জল আর হচ্ছে জয়িত্রী। যেহেতু আমার কাছে জয়িত্রীটা নাই তাই আমি শুধু গোলাপ জলই দিয়ে নিলাম।
তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে নেব এখন পেঁয়াজ বেস্তাগুলো। পেঁয়াজ বেস্তা দেওয়া শেষ, আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ। এখন আমি এই সময়টায় একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় পাতিলের সাইড দিয়ে অনেকগুলো চাল লেগে থাকে, ওই চালগুলো সুন্দর করে সেট করে দেবেন। কারণ হচ্ছে দেখা গেছে আপনার প্রপারভাবে যখন তৈরিটা হবে তখন ওই সাইডে যে চালগুলো লেগে থাকবে ওই চালগুলো কাঁচা থাকবে, আপনার পুরোপুরিভাবে বয়েল হবে না। আমি এখানে একটা স্টিলের থালাতে পানি নিয়ে নিছি। এখন তেহারিটা ঢাকনা দিয়ে ঢেকে ওই প্লেটের উপরে আমি পাতিলাটা বসিয়ে দিব। বসানোর পর চুলার যে আঁচটা আছে এটা একদমই লো করে দেব, একদম স্লো। 20 মিনিট পর দেখুন তেহারির রেজাল্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসছে। যদি আপনারা বাসায় রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর একটা স্মেল আসছে। আমার চালগুলো একদম প্রপারভাবে বয়েল হয়েছে আর কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ আপনারা দেখতেই পারতেছেন। আমার তেহারি আমি খাবো না সেটাই কি হয়? যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।